1739 সালে সরফরাজ খান বাংলার নবাব হন। তিনি এই মসজিদ তৈরি করা শুরু করেন 1740-এ, কিন্তু তিনি খুব বেশি দিন বাংলার নবাব ছিলেন না। মাত্র 13 মাস তিনি নবাব ছিলেন, তাই তিনি এই মসজিদের কাজ শেষ করে যেতে পারেননি। পরে আর কেউ এই ফুটি বা ফৌতি মসজিদের কাজ শেষ করেননি। মসজিদ থেকে গেছে এরকমই অসমাপ্ত। সরফরাজ খানের ইতিহাসও খুব চমকপ্রদ। তিনি যখন বাংলার নবাব হলেন তখন দিল্লিতে মুঘল শাসক হলেন মোহাম্মদ শাহ। নবাব হওয়ার পর মোহাম্মদ শাহকে তিনি 1 কোটি টাকার বার্ষিক খাজনা পাঠালেন। এর মধ্যে মোহাম্মদ শাহকে সরিয়ে নাদির শাহ দিল্লি দখল করেছেন। নাদির শাহ সেই খাজনা আত্মসাৎ করলেন। পরে মোহাম্মদ শাহ আবার দিল্লির বাদশাহ হলেন। তিনি এই আবার খাজনা চাইলেন সরফরাজ খানের কাছে, কিন্তু দ্বিতীয়বার খাজনা দেওয়া সরফরাজ খানের পক্ষে সম্ভব হয়নি। মোহাম্মদ শাহ তখন আলীবর্দী খানকে বাংলার নবাব করলেন। সরফরাজের সঙ্গে তার যুদ্ধ হল। সেই যুদ্ধে পরাজিত ও নিহত হলেন সরফরাজ। ফুটি মসজিদ হল হাজারদুয়ারি থেকে 3.5 কিলোমিটার দূরে। যাওয়ার রাস্তাটা খুব মনোরম, তবে সরু একটা রাস্তা দিয়ে ফুটি মসজিদের প্রবেশপথের কাছে পৌঁছতে হয়। আর এই মসজিদে ঢোকাটা রীতিমতো কসরতের কাজ। বেশ কিছুটা উঠতে হয়, কিন্তু ভেতরে একবার ঢোকার পরে আশ্চর্য হয়ে যাবেন। শুধু এর ইতিহাস নয়, এর স্থাপত্য আপনাকে আকর্ষণ করবে। আর যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের কাছে তো ফুটি মসজিদ একটা আদর্শ স্থান। ঘন্টার পর ঘন্টা কেটে যাবে শুধু ছবি তুলতে। এই জায়গাটার একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে। বিশাল বিশাল ফোকর দিয়ে বাইরে আকাশ দেখা যায়। মসজিদের ভেতরে জায়গাটা গাছ গজিয়ে গেছে। সব মিলিয়ে একটা অন্য ধরনের অভিজ্ঞতা হবে। কেন এই মসজিদের নাম ফুটি বা ফৌতি মসজিদ, কেনই বা তা শেষ হয়নি, একবার শুনে নিন বিশেষজ্ঞের কাছে। অসমাপ্ত তার কারণ হচ্ছে এটা নবাব সরফরাজ খানের তৈরি, মানে তিনি শুরু করেছিলেন তৈরি করতে, কিন্তু সমস্যা হচ্ছে তখন গিরিয়ার যুদ্ধ হয় এবং গিরিয়ার যুদ্ধে তিনি না চাইতেও জড়িয়ে পড়েন এবং যুদ্ধক্ষেত্রে তিনি মারা যান। একমাত্র বাংলার নবাব যিনি যুদ্ধক্ষেত্রে মারা গেছিলেন। তো তারপর থেকে আর মানে যেহেতু নবাব নেই, নবাবের অসমাপ্ত কাজ আর কেউ পরবর্তী কোনো নবাব হাত দেয়নি। সব থেকে বড় কারণ হতে পারে যে যেই হাত দেখ নাম তো সেই নবাবেরই হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সরফরাজ খানের পর নাসিরি বংশটাই উচ্ছেদ হয়ে যায় এবং তারপর আফসার বংশ ক্ষমতায় আসে। এবার আফসার বংশ তো নাসিরি বংশের শত্রু পক্ষ হয়ে গেল। সুতরাং শত্রু পক্ষের যাকে ক্ষমতা থেকে সরিয়ে দিচ্ছি তার গ্লোরিকে আমি, তার তৈরি কাজ, তার গৌরব হবে সেটা বোধহয় আর কেউই চাইনি কখনোই। পরবর্তীতে আবার চেঞ্জ হয়, তো আপনার পলাশির পর আবার নতুন নবাব চেঞ্জ হয় এবং পুরো বংশ চেঞ্জ হয়ে আফসার বংশ পতন ঘটে, নাজাফি বংশ আসে। তো তাদের আর সে অর্থে টাকা পয়সা সেই অর্থে ছিল না, আর এত বড় মসজিদ তারা করার চেষ্টাও করেনি। হয়তো করলে তাদের হয়তো মনে হয়েছে যে সরফরাজ খানের নামটাই হবে, তাদের বোধহয় কিছু আর নাম হবে না, তো সেই জন্য তারা বোধহয় সমস্যা করেনি। যারা মুর্শিদাবাদে যান তাদের অনেকেই হয়তো এই ফুটি মসজিদে আসেন না, কিন্তু বিশ্বাস করুন এই মসজিদ না দেখলে আপনাদের মুর্শিদাবাদ দেখা অসম্পূর্ণ থেকে যাবে। এর ভেতরে এসে দাঁড়িয়ে একটা অদ্ভুত রোমাঞ্চ জাগে যে এর সঙ্গে যে সম্পৃক্ত ইতিহাস তার কতটুকুই বা আমরা জানি আর কতটুকুই বা আমরা জানতে আগ্রহী। কাজেই আজকে এইখানে এসে এই মুর্শিদাবাদের প্রাচীন ইতিহাস নিয়ে যদি আমরা আরেকটু পড়াশোনা করতে আগ্রহী হই এবং আমার মনে হয় যে এই ইতিহাসের পড়তে পড়তে অনেক অজানা কাহিনী আমরা জানতে পারবো। এখানে অনেকগুলো বড় বড় ভূমিকম্প হয়ে গেছে, কিন্তু এই মসজিদের তেমনভাবে কোনো ক্ষতি এতদিনেও হয়নি। এটাও একটা আশ্চর্য স্থাপত্যকলার নিদর্শন। এই জায়গাটা খুব সুন্দর। এটার নাম হলো ফুটি মসজিদ। আপনারা মুর্শিদাবাদে এলে এই জায়গায় অবশ্যই আসবেন, দেখবেন খুব ভালো লাগছে।